কেন আটার খামিরে তুমি বানাইলা, কেন তুমি কাপড় চোপড় গুলো ধুইলা? ফাতেমা ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী, এত জিন্দেগি তোমার সংসার করলাম, কোনদিন তুমি আমাকে একটা গালি দাও নাই, কোনদিন মন্দসারি বলো নাই, কিন্তু খুব সুন্দর করে তোমার খেদমত করতে পারি না। আমি আজকে গরম পানি বসাইছি, এই পানি দিয়ে আমি তোমাকে সুন্দর করে গোসল করাবো, এবং এই পানি দিয়ে আমি আমার ইমাম হাসান হোসেনকে সুন্দর করে শেষ গোসল করাইবো। বলেন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, আমার মা বোনেরা, যদি কারো স্বামী বলে যে দেখো আজকে শরীরটা একটু ভালো না, জ্বর, একটু গরম পানি করে দাও না, একটু মিস করে গোসলটা করি, বাবা রে দাও না, না আলু দিয়েছে তাই গরম পানি করে দিতে ফুর্তি কে গোসল করে, কি কোন ঠিক না বেটি? স্বামীর খেদমত যদি তুমি না করো গো বাপ, তোমার কপালে জান্নাত নাই, তোমার কপালে বেহেশত নাই। মাগো তুমি জান্না রাখো, তোমার স্বামীর পায়ের নিচে তোমার জন্য জান্নাত রয়েছে। স্বামীরে যদি খুশি করতে পারো তুমি জান্নাতি হয়ে যাবে। স্বামী যদি তোমার প্রতি নারাজ থাকে তুমি কখনো আল্লাহর তৈরি জান্নাত পাবে না। ও আমার মা বোনেরা, একটু খেয়াল করেন, মা বোনেরা স্বামীর খেদমত না করলেও কিন্তু পীরের খেদমত আবার করে ভালো হয়, কি কোন ঠিক না বেটি? আমার বাস্তব ঘটনা, আমার এলাকার মধ্যে পীর সাহেবের কাছে মুরিদ হইছে, মা হইছে, জি হইছে, জিয়ের জামাই দেহে বিদেশ, মা ও মুরিদ, জিও মুরিদ, জিও মুরিদ হইছে। এরপরে এই পীর সাহেব নাকি খেলাফত দিতেছে ঘরের ভিতরে নিয়া, দরজা লাগাইয়া জিয়ের খেলাফত দেয়, মা দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, পাহারা দেয়, জিয়ের এন্দে খেলাফত দিতেছে। জিয়ে যখন সিল্লি মারছে মা গোগইরা, তারপর থেকে মানুষ এসে কিতা গো এনো সিল্লি রোগেরা কই তো বুঝদাই না, ইতা তোমরা বুঝদো না, এটা মারেফত, মারেফত বড় কষ্ট, জবর কষ্ট মারেফত। হুজুরে আমার জিয়ের মারেফত দিতেছে, নাউজুবিল্লাহ কই দেন না। পীরের খেদমত করলে বলে বেহেশতে যাবে, পীরের খেদমত করলে বেহেশতে যাওয়া যাবে না, স্বামীর খেদমত করতে হবে। কি বলে? স্বামীর খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। অনেক মহিলারা ভুল ধারণা মনে, এরা মনে করে কি স্বামীর খেদমত করলেই ফিরে বেহেশতে যাওয়া যায়। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, কিতাবের মধ্যে পাইছি, বলবো না আপনাদের কষ্ট হবে। এক মহিলা, নর্তকী মহিলা, নর্তকী তো বুঝেন, ব্যবসা করে আর কি, দেহ ব্যবসা, এটাকে বলে নর্তকী মহিলা, সুন্দর। এই মহিলা নর্তকী কাজ করে, ব্যবসা করে, দেহ ব্যবসা করে, কিন্তু হঠাৎ করে একদিন আল্লাহর ভয় তার অন্তরে চলে আসছে। এরকম আয় না, সারা বছর গুনাহ করছে, সৈয়দ আলী মারা গেছে, কই কই আমরা বাড়ির সৈয়দ আলী মরে যায়, না জানি কোন দিন মরে যায়, আল্লাহ দিন মাফ করে দে, এরকম অন্তর আইনি বই কই হেরি রুই মরে যায়, দুদিন এক লোক আমরা হেতনি যেতাম, আই হেরি মরে যায়, আমি না জানি কোন দিন মরে যায়, আল্লাহ মাফ করে, এরকম মনের মধ্যে বই আসে। কি বল আয় কি না? এই মহিলা হঠাৎ করে কি করলাম, এই যে কোনর কাম করতেছি, মরতাম না, আইয়ে রে কি করা, এই মনের ভয়, আল্লাহর ভয় অন্তরে ঢুকে গেছে। আমি তওবা করা বেহেশতে যাই, কিন্তু তওবা করার নিয়ম জানে না, নিয়ম জানে না। এই মহিলা মনে করতেছে তওবা কেমনে করাম, এমেদা মাদ্রাসা বড় হুজুর জিলা আছে, আল্লাহর ওলি, এই হুজুর লগে গিয়া যদি আমি 2 নম্বর কামটা করতারি, আমি যে ব্যবসাটা করি এটা হুজুরের মধ্যে ভরাইলে তাইলে হুজুর বেহেশতে গেলে আমরা লয়ে যাই, কারণ হুজুর কইম বলে আমনে কাম করছি না, আমরা লয়ে যাই। সিস্টেমটা উল্টা না বা পদ্ধতিটা উল্টা না, নিয়তটা ঠিক আছে, তওবা করব, কিন্তু এটা কি তওবা এমনি তওবা করে? মুসলমান অনেক মহিলা মনে করে ফিরের পাওয়ার মধ্যে তেল মাজতে ফলে জান্নাতে যাওয়া যাইব। ফিরের পাওয়ার মধ্যে যদি তেল মাজা যায় তাহলে জান্নাতে যাইতে পারাম। এই জন্য ফিরের কাছে মুড়ি দিয়া ফিরের পাও দিবে, ফিরে যেমনে কো এমনে চলে না, না
এটা কোনো শরীয়তের বিধান না, এটা কোনো ইসলামের কোনো বিধান না। এই নর্তকী মহিলা নিয়ত করছে তওবা করব, কিন্তু তওবা করার পদ্ধতি জানে না। নিয়ত করছে হুজুরে কেউ মধ্যে শরীক করামো, কেমনে হুজুর কাছে যায়াম চিন্তা করতেছে কেমনে যাইতাম। হুজুর রাত্রে বেলা নামাজ টামাজ কইরা রুম হইয়া শুয়ে যাবো, তোহনে হুজুর রুম হইয়া ঢুকে যাবো, ঢুকিয়া এরপরে কামরা লাগাবো। হুজুর নামাজ টামাজ কইরা হাওয়া দাওয়া করে শুইছে রুমের ভিতরে। এই মহিলা গেছে গিয়া দরজার মধ্যে গিয়া বইছে, ডাকতেছে হুজুর উঠুন না। গলার কণ্ঠ সুর বুঝেন না, চিকন গলা। মেয়েরা তো চিকন গলা ডাক দেয় পুরাই তার উঠতে হয় না, বুঝছেননি? কেমন আছেন আপনি, ভালো আছেন নি? হ্যাঁ আসেন না। এইভাবে যখন চিকন গলা দিয়ে মোবাইলে হেলো করে তখন হের আর কি দেয় না, উঠতে হয় না, বেউস হয়ে যায় সভ্য না। গলার সুর এত সুন্দর, না জানি মহিলা কত সুন্দর। এই নর্তকী মহিলা হুজুর রুমের পাশে যাইয়া ডাক দিছে, হুজুর তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেন, দরজাটা খুলেন। হুজুর গো কে তুমি, এত গভীর রাত্রে কে তুমি আমাকে ডাকো? এই মহিলা বলতেছে আমাকে চিনবেন না, আমি হইলাম বিশ্ব সুন্দরী। আমারে 10টা যুবক ছেলে পাছন দিক থেকে হামলা করছে আমার ইজ্জত নেওয়ার জন্য। হুজুর গো দরজাটা খুলেন, আমি আপনার ঘরের ভিতরে ঢুকি, আমার ইজ্জতটা বাঁচাই। কেমন বুদ্ধি কাম করছে, মিথ্যা কথা না। 10 জন যুবক হামলা করছে এই যুবতী মহিলার উপরে, দরজা খুলতো। হুজুর ডাক দিয়ে বলে, তুমি তো মহিলা মানুষ, তোমার আওয়াজে শোনা যাচ্ছে তুমি মহিলা। আমি একজন হুজুর মানুষ, আমার ঘরের ভিতরে কোনোদিন মহিলা ঢুকতে পারে না, আমি তোমাকে জায়গা দেব না। মহিলা ডাক দিয়ে বলে, হুজুর কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করে তোমার ইজ্জত নষ্ট হয়েছে কেন, আমি আল্লাহরে বলবো আল্লাহ গো এই হুজুরের জন্য। এই হুজুর যদি দরজা খুললা একটু জায়গা দিত রুমের ভিতরে, তাইলে আমার ইজ্জত নষ্ট হইতো না। এবার হুজুর কাহির বিপদ না বললাম, যদি ওনে দরজাটা না খুলি আর মহিলার ইজ্জত নষ্ট, তাহলে হাসরের দিন আমার আল্লাহ ধরবো। যাক দরজা খুললে দিই, ও সমস্যা কি, আমি আমার ইমান ঠিক থাকলেই চলে। দরজা খুললে দিছে, দিয়া গো তুমি এই ঘরের কোনা মধ্যে বসো। এই মহিলার তো মতলব বালা না, কি কর মতলব বালা, এই মহিলার মতলব বলে হিডা 2 নাম্বার কাম, ঠিক না বেটে? কিন্তু হুজুর দিদিকে গিয়ে হুজুর আল্লাহ বলে নামাজের মুসলা বিছায়া আল্লাহু আকবার করে তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজের মধ্যে হুজুর দাঁড়াই গেছে। ধারে জায়গা এই মহিলাদের মধ্যে রঙের গান গাইতেছে, বুঝছেন না? রঙের গান গাইতেছে, মেয়ে বিভিন্ন ধরনের কবিতা পড়তেছে, কবিতা পড়তেছে। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, আছে কিনা? তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। দেখলই বলে 1000 বছর পরিচয় মনে হয় যায়। বাপ দাদা সিনা জীবনও দেখছে না, একবার দেখে বলে মনে হইতেছে 1000 বছর বাস করছে। কেমন গান বাড়িছে দেখছি 1000 বছর। এই মেয়ে তো এই গান গাইতেছে, ভালোবাসার গান। হুজুর নামাজের মধ্যে দাঁড়ায়া যতই হুজুর হোক আল্লাহর ওলি হোক, মনটা কিন্তু একটু নড়ে চড়ে। কি আগুনের কাছে মোমবাতি গেলে লড়ে চড়ে না, একটু নরম হইবই। হুজুর মনটা একটু নরম হইতেছে। হুজুর কো মন রে, তুই কি চাস এই জিনার গুনাহ কইরা জাহান্নামের লাকড়ি হইতে চাস কিনা? কিন্তু মন তো মানে না, মনের সঙ্গে তো আরেক মন আছে, এটার নাম হলো শয়তান। কি কোন? শয়তানে কয় হুজুর